আপনি আমার খাইরুল রে আমার বুকের থেকে কায়দা নিয়েন না। ওটাই কম না। পাওনা চলছে টান টান উত্তেজনা। খাইরুল ও খাইরুলের বাবার সকল গোপন কথা এবার শুনে ফেললো নবাব। কি করবে নবাব, কি জানিয়ে দেবে? জানতে হলে না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। খাইরুল ও তার খাইরুলের বাবা একসাথে দাঁড়িয়ে কথা বলছিল, তাদের সকল পুরানো কথা, তারা যে পিতা পুত্র এই বিষয়ে তারা কথা বলছিল। তবে এই সবকিছুই লুকিয়ে শুনে ফেলে নবাব। নবাব লুকিয়ে লুকিয়ে সব কথা শুনে ফেলে। এ কথা শুনে অবাক হয়ে যায় নবাব। খাইরুল তার বাবাকে বলে, আমি কিছুতেই শহরে যেতে পারবো না বাবা, আপনি আমাকে জোর করে শহরে নিবেন না, শহরে যেতে পারবো না। এখানে আমার মা বাবা আছে, তারা আমার ভরসায় বেঁচে আছে, আমাকে খুব ভালোবাসে, তারা ছোটবেলা থেকে এসে, আমি তাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না। অর্থ সম্পদ বাড়ি গাড়ি আমার কিছুর প্রয়োজন নেই, আমি এখানে আমার বাবা মার সাথে থাকবো। এই কথা শুনে তার বাবার কিছুই বলার থাকে না। সেও খাইরুলকে বলে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে আসিনি, আমি তোমার সাথে শুধু ঈদটা কাটাতে এসেছি। আমি জানি তোমাকে পরিবারের সবাই কতটা ভালোবাসে, বিশেষ করে তোমার মা বাবা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি শহরেও থাকবে গ্রামেও থাকবে, তোমার যখন যা দরকার হয় তুমি শুধু আমাকে একবার বলবে, তুমি আমার একমাত্র ছেলে। এই কথা শুনে ফেলে নবাব। ওই সন্ধ্যাবেলা সবাই কথা বললে এখানে নবাব ছুটে যায়। নবাব গিয়ে সবাইকে বলে, একটা কথা বলবো, খাইরুল যে বসের আপন ছেলে এটা আমি জেনে গেছি। যে কথা শুনে সবাই অবাক হয়ে যায়। নেপাল ধারাবাহিক আগামী পর্ব এসবই আপনারা দেখতে পাবেন। নেপাল নাটকের প্রত্যেকটি আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।